গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে ইল্লিগ্যাল ইমিগ্রেশনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্স এজেন্সি। এতে সে দেশের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা অবৈধ অভিবাসীদের ধরাসহ নিয়োগ কর্মকর্তাদের শাস্তি দেওয়া হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন লন্ডনে পাড়ি জমানো অনেক বাংলাদেশি, বিশেষ করে সিলেটিরা। জানা গেছে, গত সপ্তাহে এমন অভিযানে ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডনের নরফোকে অবস্থিত এই রেস্টুরেন্টের নাম রাজ অন ব্রিজ স্ট্রিট। গোয়েন্দা তথ্য পাওয়ার পর হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্স এজেন্সির কর্মকর্তারা এই অভিযান চালায়। রেস্টুরেন্টটিতে কর্মরত 4 জন কর্মীর মধ্যে 2 জনই অবৈধ অভিবাসী ছিলেন। তদন্তে এই অবৈধ কর্মীদের শোষণের বিষয়টি উঠে এসেছে। বেআইনি কাজ করায় হোম অফিস রেস্টুরেন্ট লোকেশনের লাইসেন্স বাতিল করার সুপারিশ করেছে। আরও জানা গেছে, দ্য রাজ রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ উদ্দিন রেস্টুরেন্টে অবৈধ অভিবাসী রাখার কথা স্বীকার করেছেন। তিনি কর্মীদের কোনো ধরনের কাগজপত্র চেক করেননি। এদিকে কর্মীরা এখানে মডার্ন স্লেভারির শিকার হতো বলে তদন্তে উঠে এসেছে। এছাড়া মোহাম্মদ উদ্দিন কর্মীদের পেমেন্ট হিসাবে টাকা না দিয়ে খাবার দিত। তবে মোহাম্মদ উদ্দিনের দাবি, এই কর্মীরা নিয়মিতভাবে এখানে কাজ করত না। প্রতিদিন তারা 2 ঘন্টার জন্য এসে রেস্টুরেন্ট পরিষ্কার করে চলে যেত। এদিকে সাউথ নরফোক সিটি কাউন্সিল রেস্টুরেন্টের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থাকে অপর্যাপ্ত হিসেবে অভিহিত করেছে। তারা বলছেন, এই ধরনের অপরাধে শুধুমাত্র লাইসেন্স বাতিল করা ভালো ফলাফল দিবে না। এই ধরনের শাস্তি এ ধরনের অপরাধ এবং সমস্যা প্রতিরোধ করতে পারে না। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। নরফোক পুলিশের লাইসেন্সিং অফিসার মিশেল বার্ট্রাম বলেছেন, রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করাকে পুরোপুরি সাপোর্ট করেছে নরফোক কনস্টাবলারি ইমিগ্রেশন অফিস।